হ্যালো ভিউয়ার্স, একেশন স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আমি গ্যারান্টির সাথে বলতে পারি এই প্রশ্ন উত্তরগুলো তো পড়ে গেলে তোমরা 50-এ কমপক্ষে 40 নম্বরে অ্যান্সার করে আসতে পারবেই। তো আমরা প্রথমেই দেখে নেব কী রয়েছে, যে সঠিক উত্তরটি নির্বাচন করো। ভারতের প্রথম রেলপথ চালু হয় কত খ্রিস্টাব্দে? 1853 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতে টেলিগ্রাম ব্যবস্থা চালু হয় কবে? 1854 খ্রিস্টাব্দে। নেক্সট, প্রথম পাটের কারখানা চালু হয় কোথায়? রিষড়ায়। নেক্সট, আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায় ডিভিজিয়ন না লর্ড বেন্টিং? উত্তর হবে লর্ড বেন্টিং। পরে কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল মাদ্রাজে, গোয়ায় নাকি বোম্বাইতে? উত্তর হবে বোম্বাইতে। পরে কোশ্চেন, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল কোন পত্রিকা? উত্তর হবে যুগান্তর পত্রিকা। পরের কোশ্চেন, মোগল কথার অর্থ জমির সমষ্টি, মহলের সমষ্টি, বন্দোবস্তের বিষয় নাকি গ্রামের সমষ্টি? উত্তর হবে গ্রামের সমষ্টি। পরের কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস না লর্ড বেন্টিং? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। পরের কোশ্চেন, নীলদর্পণ নাটকটি লেখেন অবনীন্দ্রনাথ ঠাকুর, দীনবন্ধু মিত্র না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? দীনবন্ধু মিত্র। পরের কোশ্চেন, ইজারাদারি ব্যবস্থা চালু হয়েছিল কবে? 1772 সালে। পরের কোশ্চেন, সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? জ্যোতিরাও ফুলে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বে। পরে কোশ্চেন, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1815 সালে। পরের কোশ্চেন, একটি বাক্যে উত্তর দাও। মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? উত্তর হবে মালাবার অঞ্চলে। মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হবে বিরসা মুন্ডা। পরের কোশ্চেন, পাঠশালা বন্দোবস্তের প্রবর্তক কে করেন? ওয়ারেন হেস্টিং। জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? নবগোপাল মিত্র। পরের কোশ্চেন, কাকে মুসলমান সমাজে রামন বলা হয়? স্যার সৈয়দ আহমদ খানকে। কে 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন? অনিল সেন। এটা যে হয়ে গেছে, এটা কে হবে? পরে কোশ্চেন, কাকে মুসলমান সমাজে রামন বলা হয়? স্যার সৈয়দ আহমদ খানকে। অনুশীলন সমিতির প্রতিষ্ঠা কী করেন? সতীশচন্দ্র বসু। রাখি বন্ধন কবে পালিত হয়? 1905 খ্রিস্টাব্দে। মহলহারি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? 1833 খ্রিস্টাব্দে। রায়ত কথার অর্থ কী? উত্তর হবে কৃষক। নিচে বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল লিখো। রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল? উত্তর হবে ভুল। 1974 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? এটাও ভুল। টেলিগ্রাম ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল? এটা ঠিক। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসপোর্টকে মারতে গিয়েছিলেন? আমরা সকলেই জানি যে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি কিংসপোর্টকে মারতে গিয়েছেন, তাহলে এটা ঠিক। নরমপন্থীরা চরমপন্থীদের কার্যক্রমে 3 দিনের তামাশা বলেছে? উত্তর হবে ঠিক। পরে কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টে। এখানে 2 বা 3 নম্বরের কোশ্চেনগুলো আমরা একটু যদি দিয়েছি, যেমন সম্পদের বহির্গমন কাকে বলে? মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? সভা সমিতির যুগ কাকে বলে? অবশিল্পায়ন কাকে বলে? সূর্যাস্ত আইন কি? নীল বিদ্রোহের কারণগুলি লিখো। নববঙ্গ গোষ্ঠী কাকে বলে? এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলি খুব ভালো করে বলবে। তো এখন আমরা দেখে নেব যে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল। যে 1857 খ্রিস্টাব্দের গোড়ার দিকে গুজব ছড়ায় যে নতুন এনফিল্ড রাইফেলের টোটোগুলিতে গরু ও শূকরের চর্বি মেশানো হয়েছে। এই টোটাগুলি রাইফেলে ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। এর ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে রাইফেলের টোটার মাধ্যমে তাদের জাত ধর্ম নষ্ট করার চেষ্টা করেছে। তাই এনফিল্ড রাইফেল ব্যবহারের প্রতিবাদে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেন। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণটা ভালো করে পড়ে নেবে। পরে কোশ্চেন, নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। উত্তর, প্রথমে লিখবে ভূমিকা। নীল চাষকে কেন্দ্র করে 1859 থেকে 60 খ্রিস্টাব্দে নাগাদ পূর্ব ভারতে নীল বিদ্রোহ শুরু হয়েছিল। নীল বিদ্রোহের কারণ 1 নম্বর দিয়ে লিখবে ঔপনিবেশিক ব্রিটিশ সরকার নীল চাষ করার জন্য কৃষকদের উপর জোর জবরদস্তি করেছিল। তাই দেখা যায় অনিচ্ছাসত্ত্বেও বহু কৃষক নীল চাষ করতে বাধ্য হয়। 2 নম্বর, ইউরোপের নীলকর সাহেবরা বাংলার নীল চাষের উদ্যোগী হন। তারা প্রথমে স্থানীয় কৃষকদের নীল চাষের জন্য রাজি করাতে চেষ্টা করতেন, তাতে কাজ না হলে তারা কৃষকদের জোর করে নীল চাষ করাতেন। নাম্বার 3, নীলকররা নীল চাষের জন্য দাদন বা অগ্রিম টাকা দিতেন। পরে কোশ্চেন দেখে নেব যে নিচের প্রশ্নের উত্তর দাও। এগুলো 5 নাম্বারের, এক একটা প্রশ্নের মান 5। তো আমি এখানে 3টি দিয়েছি, 3টের মধ্যে তোমরা 2টা কমন পেয়েই যাবে। যে রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। সমাজ ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এই প্রশ্নগুলির মান হচ্ছে 5। তোমরা এটা বই থেকে পড়ে নেবে, বই বা নোট থেকে পড়ে নেবে। তো আজকের মধ্যে এইটুকুই, ধন্যবাদ।